গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে চ্যাপ্টার 1-এ একটা প্রশ্ন আছে যেখানে বলছে বায়ু মাধ্যমে 8 মাইক্রোকুলম্ব এবং -8 মাইক্রোকুলম্ব মানের দুইটি বিন্দু চার্জ পরস্পর 1 মিলিমিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর কেন্দ্র হতে এর অক্ষের উপর 10 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে এসেছিল। এই সমস্যাটা সমাধানের জন্য এখানে দুইটা বিন্দু চার্জ বলছে, এদের ব্যবধান বলা আছে। তো আমরা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করতে পারি। এখানে দুইটা বিন্দু নেওয়া হয়েছে এ এবং বি। এ বিন্দুতে চার্জের পরিমাণ 8 মাইক্রোকুলম্ব আর বি বিন্দুতে হচ্ছে -8 মাইক্রোকুলম্ব। আর এদের মধ্যবর্তী একটা বিন্দু মধ্যবিন্দু নেওয়া হয়েছে পি। আর এখান থেকে দূরত্ব হচ্ছে এর থেকে বির দূরত্ব বলে দিচ্ছে 1 মিলিমিটার। তো এখান থেকে এখানকার দূরত্ব 1 মিলিমিটার। যেহেতু পি আমাদের একটা মধ্যবিন্দু, এই দুইটার মধ্যবিন্দু বলে এখান থেকে এ এবং পি, এপির দূরত্ব হবে হচ্ছে 0.5, এটার অর্ধেক 0.5 মিলিমিটার। আবার পি থেকে বি এটাও হবে 0.5 মিলিমিটার। তো এইভাবে আমরা একটা তড়িৎ দ্বিমেরু চিত্র আঁকলাম। এখন পরবর্তীতে আমরা এই অ্যান্সার নির্ণয়ের জন্য যেহেতু আমাদের দুইটা বিন্দু চার্জ বলছে, একটাকে ধরবো আমরা Q1, অপরটাকে ধরবো আমরা Q2। এখানে Q1 হচ্ছে 8 মাইক্রোকুলম্ব আর Q2 হচ্ছে -8 মাইক্রোকুলম্ব। এটা মাইক্রোতে আছে, মাইক্রো আকারে রাখা যাবে না। তো মাইক্রো উঠাতে চাইলে কি করতে হবে আমাদের হচ্ছে 10⁻⁶ দ্বারা গুণ করে দিতে হবে। তাই মাইক্রো উঠা যাবে, শুধু কুলম্ব থাকবে। তো এখানে 8 আছে, সাথে গুণ করা হলো 10⁻⁶ কুলম্ব। এটাও সেম, মাইনাস আছে, মাইনাসটা থাকলো, এখানে মাইক্রো উঠায় দিব, যার জন্য 10⁻⁶ গুণাকারে আসলো। এটা হচ্ছে কুলম্ব। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এপি বি আর বিপি সমান হবে এপি সমান বিপি সমান, এটা আমরা ধরলাম ব্যাসার্ধ আর, মানে মধ্যবর্তী এখান থেকে দূরত্বটাকে ধরলাম আমরা হচ্ছে আর, ব্যাসার্ধ বলবো না কারণ এটা যেহেতু বৃত্ত না। তো এটা হচ্ছে দূরত্ব আর ধরা হয়েছে, যেখানে এপি সমান পিবি সমান 0.5 মিলিমিটার। এই মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। তো মিটারে আনার জন্য 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে। তো এভাবে গুণ করে দেওয়া হলো। এখন এবি সমান আমরা এখানে এ থেকে বি দূরত্ব 1 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করব, তার মানে হচ্ছে 10⁻³ হবে 1। এটাকে মিলিমিটারে থেকে মিটারে আনবো বলে 10⁻³ গুণ আনা হলো। এখন Q1 চার্জের জন্য আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে দিয়ে দিছে হচ্ছে দুইটা বিন্দু চার্জ, ব্যবধান আর এই যে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো 10 সেন্টিমিটারটা কোথায় হবে? এখান থেকে হচ্ছে এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, 10 সেন্টিমিটার দূরত্ব। তো আমাদের দুইটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। সেইখান থেকে আমরা হচ্ছে কি করব, তড়িৎ প্রাবল্য, মেইন যে তড়িৎ প্রাবল্য অ্যান্সারটা সেটা নির্ণয় করব। তো এটা হচ্ছে Q1 চার্জের জন্য একবার তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, আবার Q2 চার্জের জন্য আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তো এই ক্ষেত্রে Q1 চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 সমান আমরা লিখতে পারি Q1 / 4πε0 r²। এটা সূত্র বসানো হয়েছে। এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে এই যে, আর এর মান এই যে এটা। তো এটা বসানো হয়েছে, এটার স্কয়ার ইন্টু এই অংশটার মান আমরা জানি 9 × 10⁹। আচ্ছা, এখন এটা ইকুয়েশন করে দিলে আমরা পাবো হচ্ছে 2.88 × 10⁻11 নিউটন পার কুলম্ব। তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব, সেটা বসানো হয়েছে। এখন আমাদের আরো একটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে পি হতে এই যে এত আর যত পাইছিলাম আমরা, এটা থেকে 0.1 বাদ দিব, এত দূরে তড়িৎ প্রাবল্য E2 সমান, তাহলে আমরা পাবো Q2 / 4πε0 r²। এখানে আর এর জায়গায় মান কত বসবে? এই যে অংশটা হচ্ছে আমাদের দূরত্ব বা আর এর মান। আর এই যে 1/4πε এর মান আমরা জানি 9 × 10⁹। Q2 এর মান বসানো হয়েছে, আর হচ্ছে r² বলতে এই যে এই দূরত্বের স্কয়ার হয়েছে। তো এই মানটা বসাই দিলে আমরা মান পাবো হচ্ছে -72.02 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম্ব। এখন দুইটা মান পাইছি আমরা, একটা E1 একটা হচ্ছে E2। তো সুতরাং আমরা ফাইনাল যে মানটা তড়িৎ প্রাবল্যের সেটা পাবো E সমান তাহলে E1 + E2, দুইটা যোগ করব,
E1 এর মান এটা পাইছিলাম প্লাস E2 এর মান পাইছিলাম হচ্ছে, এটা ব্র্যাকেটে রাখবো কারণ মাইনাস মানে চিহ্নযুক্ত আছে, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, মানটা বসালাম। এই দুটো যদি আমরা বিয়োগ করি আমরা মান কত পাবো, আমরা পাবো হচ্ছে প্রথমে লিখব 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাইনাস 72.02 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে আছে হচ্ছে -3, তো 10 টু দি পাওয়ার হবে -3 ব্র্যাকেট ক্লোজ। আমরা পাবো 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এই যে মানটা, তো এই মানটা আমরা এখানে বসাই দিব 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বোঝা গেছে, পারা যাবে ইনশাল্লাহ।